গুড ইভিনিং স্টুডেন্ট। আজকে আমি তোমাদের আরবিআইয়ের অর্থাৎ ব্যাংকের ওপর কিছু ইনফরমেশান দেবো, যে ইনফরমেশানগুলো তোমাদের বিভিন্ন পরীক্ষায় কাজে লাগতে পারে। যেমন ধরো, ফার্স্ট কোশ্চেন, ন্যাশনাল হাউজিং ব্যাংক ইন ইন্ডিয়া হ্যাজ বিন এস্টাবলিশড অ্যাজ অ্যান অক্সিলারি অফ। তাহলে ন্যাশনাল হাউজিং ব্যাংক কার অধীনে? আরবিআই। এবং জেনে রাখো, এই ন্যাশনাল হাউজিং ব্যাংক ছাড়াও অর্থাৎ এনএইচবি ছাড়াও যারা যারা থাকে অক্সিলারি বা সাবসিডিয়ারি হিসাবে ডিআইসিজিসি অর্থাৎ ডিপোজিটরি ইন্স্যুরেন্স ক্রেডিট গ্যারেন্টি কর্পোরেশন। তার মানে কি হচ্ছে, আরবিআই থাকে ডিআইসিজিসি ডিপোজিট ইন্স্যুরেন্স ক্রেডিট গ্যারেন্টি কর্পোরেশন। কে থাকে? নাবার্ড, ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট। BRBNMPL ভারতীয় রিজার্ভ ব্যাংক নোট মুদ্রণ প্রাইভেট লিমিটেড, এরাও আরবিআইয়ের অক্সিলারি হিসাবে থাকে। নেক্সট, নাম্বার 2, তারাপুরে কমিটি ওয়াজ অ্যাসোসিয়েটেড উইথ ফুল ক্যাপিটাল অ্যাকাউন্ট কনভার্টিবিলিটি। তারাপুরে কমিটিকে করা হয়েছিল ফুল ক্যাপিটাল অ্যাকাউন্ট কনভার্টিবিলিটির ব্যাপারে তারা সুপারিশ করে, এবং এই কমিটিটা তৈরি করা ছিল 28শে ফেব্রুয়ারি 1997। 28শে ফেব্রুয়ারি 1997 এবং তারা 30শে মে 1997 তাদের রিপোর্ট জমা দেয় আরবিআই গভর্নরের কাছে। হু ফর্মুলেটস মনিটারি পলিসি ইন ইন্ডিয়া? রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। জেনারেলি আমরা এটা বলি রিজার্ভ ব্যাঙ্ক থেকে পাবলিশ করা হয়, কিন্তু এটা ফর্মুলেট করে 27শে জুন 2016 মনিটারি পলিসি কমিটি ফর্মুলেটিং মনিটারি পলিসি। আগে পুরোটাই করতে আরবিআই, এখন 27শে জুন 2016 থেকে মনিটারি পলিসি কমিটি বলে একটা কমিটি তৈরি করা হয়, যেখানে 6 জন করে মেম্বার থাকে। এই 6 জন মেম্বার, 3 জন আরবিআই, 3 জন সরকারের তরফ থেকে, তারা এই ফর্মুলেটটা করে থাকে। নাম্বার 4, the first bank under management of Indian with limited liability was আবাদ or ঔদ কমার্শিয়াল ব্যাংক। আবাদ বা ঔদ কমার্শিয়াল ব্যাংক 1881 সালে যেটা প্রতিষ্ঠিত হয় ফৈজাবাদ উত্তরপ্রদেশে, সিজড অপারেশন 1958, কারণ এটা ফেল করে যায় এবং এটা একটা প্রাইভেট কোম্পানি ছিল। নাম্বার 5, গিল্ট এজ মার্কেট মানে এ মার্কেট অফ গভর্নমেন্ট স্টক। Number 6, sources from which a farmer can get a loan. কোন জায়গা থেকে ফার্মার লোন পেতে পারে? প্রাইমারি এগ্রিকালচার কোঅপারেটিভ সোসাইটিস, কমার্শিয়াল ব্যাংকস, আরআরবিস, এর কাছ থেকে ফার্মাররা লোন নেয়। এ ব্যাংক হ্যাজ টু কিপ এ ডেফিনেট রেশিও বিটুইন ইটস ক্যাশ রিজার্ভ অ্যান্ড টোটাল অ্যাসেট। ইট ইজ কল্ড স্ট্যাটুটরি লিকুইডিটি রেশিও, SLR। অ্যাকাউন্টিং ইয়ার অফ আরবিআই 1 জুলাই থেকে 30 জুন। 1 জুলাই থেকে 30 জুন হচ্ছে আরবিআইয়ের অ্যাকাউন্টিং ইয়ার বা ফিনান্সিয়াল ইয়ার। ক্যাপিটাল অ্যাকাউন্ট কনভার্টিবিলিটি মানে কি? আমরা তারাপুরে কমিটিকে বললাম, তারাপুরে কমিটি তৈরি করেছিল, সেখানে যেটা করেছিল তারাপুরে কমিটি, তারা করেছিল ফুল ক্যাপিটাল অ্যাকাউন্ট কনভার্টিবিলিটি। মানে কি? ফুল অ্যাকাউন্ট কনভার্টিবিলিটি, ক্যাপিটাল অ্যাকাউন্ট কনভার্টিবিলিটি মানে in respect of trading in financial assets. ফিনান্সিয়াল অ্যাসেটস মানে কোনো কারখানা, কোনো কোম্পানি, কোনো জমি, কোনো জায়গা, বা কোনো ব্যাংকের কোনো শেয়ার বা বন্ড, এই সমস্ত ফিনান্সিয়াল অ্যাসেটস। ঠিক আছে? ইন্ডিয়ান রুপি ক্যান বি কনভার্টেড উইথ এনি প্রমিনেন্ট কারেন্সি, এবং সেই ক্ষেত্রে ইন্ডিয়ান রুপি যে কোনো প্রমিনেন্ট কারেন্সি, ওয়ান থেকে আরম্ভ করে যে কোনো ফিনান্সিয়াল ট্রানজ্যাকশনের ক্ষেত্রে, অর্থাৎ ফিনান্সিয়াল অ্যাসেট হলে এটা করা যেত। ফার্স্ট নরসিমহাম কমিটি 1991 অফ ফিনান্সিয়াল সেক্টর সাজেস্টেড। ফার্স্ট নরসিমহাম কমিটি 1991 কি সাজেস্ট করেছিলেন? এস্টাবলিশমেন্ট অফ 4 টায়ার ইয়ার্কি অফ ব্যাংকিং স্ট্রাকচার, অর্থাৎ 4 স্তরীয় ব্যাংক সিস্টেম গড়ে তুলতে বলেছিলেন। তার মধ্যে 3টে থেকে 4টে ব্যাংক, লার্জ ব্যাংক থাকবে, যার মধ্যে থাকবে SBI অ্যাট দ্য টপ। তাহলে টপে থাকবে
তিন থেকে চারটে ব্যাংক, যার মধ্যে এসবিআই থাকবে, এবং একবারে ফ্লোর অর্থাৎ একবারে নিচে বটম সেখানে থাকবে যে ব্যাংক টপ অ্যান্ড বটম রুরাল ব্যাংকস, সেখানে থাকবে রুরাল ব্যাংকস এনগেজড ইন এগ্রিকালচারাল অ্যাক্টিভিটিস। তাহলে ফার্স্টে হচ্ছে তিন থেকে চারটে ব্যাংক, যার মধ্যে এসবিআই আছে, আর একদম নিচে রয়েছে রুরাল ব্যাংক, যারা এগ্রিকালচার রুরাল সেক্টরে দেবে। তাহলে মাঝের দুজন কে আছে বলছে 8 থেকে 10 জন থাকবে ন্যাশনাল ব্যাংক উইথ নেটওয়ার্ক কান্ট্রি ওয়াইড ব্রাঞ্চেস, যাদের এমনি যে সাধারণ যে কমার্শিয়াল ব্যাঙ্কগুলো আমরা দেখছি এখানে থাকবে 8 থেকে 10 জন, আর লোকাল এরিয়া ব্যাংক ফর রিজনাল অপারেশন, এবং একটা অঞ্চলে থাকবে লোকাল এরিয়া ব্যাংক, যারা লোকাল রিজন অনুযায়ী কাজ করবে। এই 4 স্তরীয়, তার মানে কি 3 থেকে 4টে লার্জ ব্যাংক। নাম্বার 2, দ্বিতীয় স্তরে কে থাকবে 8 থেকে 10টা নেশন ওয়াইড কমার্শিয়াল ব্যাংক, এইগুলো থাকবে ন্যাশনাল ব্যাংক। তৃতীয় স্তরে কে থাকবে লোকাল এরিয়া ব্যাংক বা ল্যাব, আর একদম বটম সেখানে থাকবে রুরাল ব্যাংক। এই 4 স্তরীয় ব্যাংকের কথা বলেন নরসিমহাম কমিটি 1991 যারা ফিনান্সিয়াল সেক্টর রিফর্মের জন্য। লার্জেস্ট পাবলিক কমার্শিয়াল ব্যাংকস ইন ইন্ডিয়া এসবিআই, লার্জেস্ট প্রাইভেট সেক্টর কমার্শিয়াল ব্যাংকস ইন ইন্ডিয়া আইসিআইসিআই। রুরাল ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট ফান্ড RIDF ইজ ফাইন্যান্স বাই, অর্থাৎ রুরাল ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট অর্থাৎ বিভিন্ন রাস্তাঘাট, বিভিন্ন গ্রামীণ ক্ষেত্রে কোনো স্ট্রাকচার করে দেওয়া, ঠিক আছে, সেই জায়গাটার কাজ করে কারা, সেখানে ফাইন্যান্স করে কে, নাবার্ড। ইন দ্য এরিয়া অফ ফিনান্সিয়াল সেক্টর রিফর্ম ফিচার্ড বাই, in the area financial sector reform featured by continuous reduction of CRR and SLR। তাহলে ফিনান্সিয়াল সেক্টর রিফর্ম বলতে কী বুঝবো, কন্টিনিউয়াস কমিয়ে দেওয়া CRR এবং SLR। প্রভিডেন্ট ফান্ড ইজ এ কন্ট্রাক্ট বেসড সেভিংস, আমাদের প্রভিডেন্ট ফান্ড PPF আছে, EPF আছে, তাহলে এটা হচ্ছে একটা কন্ট্রাক্ট বেসড সেভিংস বলা হয়। নেক্সট 16, ইন্ডিয়ান রুপি ওয়াজ মেড কনভার্টেবল অন কারেন্ট অ্যাকাউন্ট ইন অগাস্ট 1994। 94 সালে কারেন্ট অ্যাকাউন্টে অর্থাৎ যেটা চলতি খাত, সেই চলতি খাতে ইন্ডিয়ান রুপি ফুল কনভার্টেবল হয়ে যায় যে কোনো প্রমিনেন্ট কারেন্সির সঙ্গে, সেটা 1994। ডিস্ট্রিক্ট ক্রেডিট প্ল্যান ইজ কনস্টিটিউট আন্ডার, ডিস্ট্রিক্ট ক্রেডিট প্ল্যান অর্থাৎ কোনো জেলাভিত্তিক যে ঋণ রচনা করা হয় সেইটা করে কে, লিড ব্যাংক করে। কোনো জেলাভিত্তিক কোনো কাজ অর্থাৎ কোনো জেলায় ক্ষুদ্র মাঝারি শিল্প, সেই জেলায় কীভাবে উন্নতি করা যাবে, যেমন মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম, এই সমস্ত জায়গা অঞ্চলগুলোতে, পিছিয়ে পড়া অঞ্চলগুলোতে একটা ডিস্ট্রিক্ট ওয়াইজ ক্রেডিট প্ল্যান করতে হয়, সেটা করে কে, লিড ব্যাংক। ইন হুইচ ইয়ার রুপি ওয়াজ ডিভ্যালুড টুয়াইস, 1991, প্রথম করা ছিল 1 জুলাই, তারপরে যে 3 জুলাই। ফার্স্ট ডিভ্যালুয়েশন অফ রুপি ইন ইন্ডিয়া ওয়াজ ডান 1966, এবং এটা করা ছিল 57%, প্রায় ডিভ্যালু করা ছিল, কারণ $1 সমান যেখানে ছিল 4 টাকা 76 পয়সা, সেখানে এটা দাঁড়িয়ে যায় $1 সমান 7 টাকা 50 পয়সা, তাহলে প্রায় 57% রিডিউস হয়ে যায় ইন্ডিয়ান রুপি রেসপেক্ট টু ডলার। নাম্বার 20, নোট ইস্যু সিস্টেম ইজ বেসড অন মিনিমাম রিজার্ভ সিস্টেম, এইটা এই বর্তমানে এই সিস্টেমে ব্যবহার করা হয়, এইটা চালু করা আছে 1957। তাহলে ওকে।